মোনা, এটাই আমার বাসা। এই বাসা ছাড়া আমার কোনো কিছু নাই। এত কিছু জানার পর কি তুমি এখন আমার সঙ্গে থাকতে চাও বলো? কমান ইয়ার মোনা, এইটা তোর বয়ফ্রেন্ড? মানে ভাবতে না অবাক লাগতেছে, মানে এই ছোট লোক ফকিনের বাচ্চা তোর বয়ফ্রেন্ড, যার কিনা একটা টিনের ঘর ছাড়ার কিচ্ছু নেই। অথচ দেখ, এই ফকিনের বাচ্চাটা কলেজে যাচ্ছিল মানে লাট সাহেব সাইজা, মানে এমন ভাবসাব, মানে কোটিপতি রিচ কিড, কিন্তু এখন এসে দেখতেছি আর টিনের ঘর ছাড়া কিচ্ছু নেই। আর ভাই, একটা বয়ফ্রেন্ড বানাবি অন্তত নিজের স্ট্যান্ডার্ড দেখে তো বানাবি, তাই না? আপন চুপ কর, তুই এত বেশি কথা কেন বলতেছিস? আমি এখানে আছি না, আমাকে বিষয়টা দেখতে দে। সাজিদ, মানে এরকম একটা বাড়ি, তোমার টিনের চালের বেড়ার, মানে আমি কিছু বুঝতেছি না, আমাকে একটু বুঝিয়ে বলো তো আসলে ব্যাপারটা কি এখানে। দেখো মোনা, আমার যা বলার আমি তোমাকে বলে দিয়েছি। এই বাড়ি ছাড়া আমার একটা টাকা পয়সা নেই, কোনো সম্পত্তি নাই। আমার যা কিছু আছে সব এখানেই, আর এটাই সত্যি। আমি কোনো কিছু তোমাদের কাছে লুকাইনি কিন্তু। এই মোনা, আমি তোরে বলি কি, শোন, ওর সাথে না তুই অ্যাডজাস্ট করতে পারবি না, তুই এখনো সময় আছে, আমার সাথে চল, এর থেকে অনেক ভালো ছেলে পাবি তুই। আপন আপন তুই চুপ কর, এত কথা বলবি না। আচ্ছা সাজিদ, আমাকে একটা কথা বলো তো, তুমি যদি এরকম একটা টিনের চালের বেড়ার বাড়িতে থাকো, তাহলে আমাদের কলেজে এক্সাম ফিস কিভাবে দাও? এটা তো অনেক এক্সপেন্সিভ, তাই না? এত টাকা কোত্থেকে পাও তুমি? আসলে সত্যি যদি বলি, আমি স্কলারশিপে তোমাদের ভার্সিটিতে চান্স পেয়েছিলাম, আর ওই স্কলারশিপের জন্যই আমি পড়াশোনাটা ঠিকঠাক মতো করতে পারি। যদি স্কলারশিপ না পেতাম তাহলে আমার পক্ষে তো কি, আমার পুরো পরিবারের পক্ষেও সম্ভব হতো না এতগুলো টাকা দিয়ে এত দামি একটা ভার্সিটিতে আমাকে পড়াশোনা করানো। আচ্ছা সাজিদ, আমাকে একটা কথা বল, আমি সব কিছু মানলাম, মানে তুমি এরকম একটা বাড়িতে থাকো, বাট তুমি কলেজে যেভাবে চলাফেরা করো, মানে তোমার লাইফ স্টাইল, মানে তোমাকে কেউ দেখলে এটা বুঝতেই পারবে না যে তুমি এইরকম একটা বাড়িতে থাকো, তোমার তোমার লাইফ স্টাইল আসলে এরকম। এই মোনা, তো মাথায় কি কিছু নাই? যার বাসা হচ্ছে টিনের ঘর, এছাড়া অন্য কিচ্ছু নাই, এই মানুষটা কলেজের ফি কই থেকে দিবে? নিশ্চয় চুরি করে, ওরা তো দেখতে মনে হয় চোরের মতো। এই ভাই, এভাবে বলিস না প্লিজ। সব গরিবরা না চোর হয় না। আর মানুষ গরিব হতে পারে, কিন্তু মানুষের সব থেকে বড় পরিচয় সে একজন মানুষ। হ্যাঁ, আমি মানছি আমি গরিব, কিন্তু আমি তো আমার অবস্থা পরিবর্তনের জন্য কাজ করে যাচ্ছি নাকি? তাছাড়া মুনা, আমি তোমাকে এর আগে বারবার বোঝানোর চেষ্টা করেছি যে মুনা, তুমি যে আমার সঙ্গে একটা সম্পর্কে আছো, তুমি যে আমার সঙ্গে সারাটা জীবন কাটাতে চাও, এটা তোমার জন্য ঠিক হবে না। আমি তোমার যোগ্য না। আমি কিন্তু বরাবরই তোমাকে বোঝাতাম, কিন্তু তুমি কখনো বুঝতে চাইতে না। দেখো সাজিদ, তোমাকে আমি একটা কথা বলি, তোমার পিছনে কি আছে বা নাই, তোমার ব্যাকগ্রাউন্ড কি, তোমার বাড়িঘর কীরকম, এগুলো সত্যি আমার কাছে ম্যাটার করে না। বাট হ্যাঁ, তুমি চাইলে কিন্তু এই কথাগুলো আমাকে বলতে পারতা, সত্যিটা আমাকে বলতে পারতা, বাট তুমি আমাকে বলো না। বাট তবু এসব আমার কোনো কিচ্ছু যায় আসে না যে তোমার কি আছে বা না আছে, কারণ আমি তোমাকে ভালোবাসি। তোমার এই বাড়িকে বা তোমার গাড়ি থাকুক বা কি না থাকুক, আমি এসবকে ভালোবাসি নাই, আমি শুধু তোমাকে ভালোবাসি, আমি তোমার সাথে থাকবো, তাহলে এগুলো আমার দেখার কোনো বিষয়ই না। আচ্ছা, তুমি আমার মাঝে কি এমন পাইলা বলো তো? কেন শুধু শুধু নিজের জীবনটা নষ্ট করতেছো? এই সমাজ কি আমাদের ভালোবাসা মেনে নিবে? বা তুমি যদি তোমার বাড়িতে গিয়ে আমার কথা বলো, তোমার বাবা তো আমার কথা শুনে আমাকে আগে রিজেক্ট করে দিবে। আমার পায়ের নিচে মাটি এখনো শক্ত হতে পারলো না। টিনের বাড়িতে থাকি, একবেলা খাবার খেলে পরের বেলায় কিভাবে খাবার জোগাড় করব সেগুলো নিয়ে চিন্তায় আমি থাকতে পারি না। আর তুমি কিনা আমার সঙ্গে সারাটা জীবন কাটাতে চাও? মুনা, এটা তোমার আবেগের কথা। এত অভাবের মাঝে আছে, তুমি যখন আমার বাড়িতে উঠবে, একদিন ভালো থাকবে, 2 দিন ভালো থাকবে, কিন্তু 3 দিনের বেলায় এসে তুমি ঠিকই আমাকে কথা শোনাবে। আর আমি চাই না সেটা হোক। তাই আগে থেকে বলি কি, আমি তোমার যোগ্য না, তুমি আমাকে ভুলে যাও। দেখো সাজিদ, আমি না এখানে কোনো মজা করতেছি না, ঠিক আছে? তুমি হয়তো বা ভাবতে পারো যে তোমার এই সব কিছু জেনে এখন হয়তো আমি তোমাকে ছেড়ে যাব বা তোমার সাথে আমি সম্পর্ক রাখবো, বাট এমনটা কখনোই হবে না, কারণ আমি তোমাকে সত্যিকারের ভালোবাসি। আর সত্যিকারের ভালোবাসা না কখনো একটা মানুষের কি আছে বা না আছে এটা কখনো দেখেই না। আর তুমি কেন শুধু শুধু এত হেডেক নিচ্ছ? হ্যাঁ, মানে তুমি কেন ভাবতেছো যে আমি তোমার সাথে থাকতে পারবো না? দেখো সাজিদ, তোমার এই টিনের চালের বেড়ার বাড়িতে আমি থাকবো, আমি তোমাকে বিয়ে করে এখানেই সংসার করবো, আমার কোনো সমস্যা, তাহলে তোমার কেন এত সমস্যা? আরে ভাই, আমি এইটাই বুঝতে পারতেছি না, কি করলে আমি তোমাকে বোঝাবো বলো তো? কখনো দেখছো তেল আর পানি মিক্স করে না? আরে ভাই, তোমার আর আমার স্ট্যান্ডার্ড তো এক না। তুমি হচ্ছ আকাশ সমান আর আমি মাটিতে থাকি। কেন শুধু শুধু নিজের জীবন নষ্ট করতেছো? কলেজে কত সুন্দর সুন্দর ছেলে আছে, কত বড় লোকের ছেলেরা আছে যারা তোমাকে পছন্দ করে, তোমার পেছনে ঘোরে, তোমার সঙ্গে সময় কাটানোর জন্য সবসময় হা করে থাকে। তুমি কেন তাদেরকে সময় না দিয়ে আমার পিছনে ঘুরতেছো বলো তো? কি এমন আছে আমার মাঝে? আরে বাবারে, ভালোবাসা যেমন ইম্পর্টেন্ট, তার পাশাপাশি টাকাটাও তো দরকার। জীবনে যদি টাকা না থাকে
তাহলে ভালোবাসা দিয়ে কি হবে? আমি তোমাকে বিয়ে করে এনে অভাবের মধ্যে রাখবো, ঠিকমতো খাওয়াতে পারবো না, তুমি কতদিন অ্যাডজাস্ট করবা বলো তো? পারবা না। এসব পাগলামি বাদ দাও, আমি শেষবারের মতো বলতেছি, তুমি এখান থেকে চলে যাও। তুমি আপনের কথা শোনো, তুমি এখান থেকে চলে যাও প্লিজ। দেখো সাজিদ, আমি তোমাকে একটা কথা বলি, কান খুলে কথাটা শুনে রাখো। আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকেই বিয়ে করব। আর তুমি তুমি কেন ভাবতেছো যে তুমি লাইফে কিছু করতে পারবে না? তুমি কি অশিক্ষিত? হ্যাঁ, তুমি তো অশিক্ষিত না, তুমি যথেষ্ট শিক্ষিত একটা ছেলে, আমিও শিক্ষিত একটা মেয়ে। আমরা চাইলেই দুজনে মিলে কিছু একটা করে নিতে পারবো। আর তার থেকেও বড় কথা, আমার বাবার তো অনেকগুলো বিজনেস আছে, তাই না? আমি যদি বাবাকে বলি, বাবা জাস্ট একটা বিজনেস তোমাকে দিয়ে দেবে, ব্যাস তুমি সুন্দর মতো করে বিজনেসটা রান করবে, তুমি তোমার একটা সেটেল করে ফেলবে, ব্যাস। এখানে চিন্তার কি আছে? দেখো, আমি একটা তোমাকে কথা সাফ সাফ বলে যাচ্ছি, সেটা হচ্ছে আমি তো বিয়ে তোমাকেই করব, তোমাকে ছেড়ে আমি বিয়ে করবো না। আর আমি এখন যাচ্ছি বাবার কাছে গিয়ে আমি তোমার কথা বলবো। আর হ্যাঁ, বিয়ের জন্য রেডি থেকো। আয় আপন, চল। মুনা, মুনা পাগলামি করো না মুনা।